আজকে আমার ম্যাডাম মাসের বাজার কি কি করলো সবকিছু আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হক গলে বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আপনাকে মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এখানে আজকে আমার ম্যাডাম মাসের বাজার করছে, তো মাসের বাজার আমি এখন নিয়ে বইছি আর আপনাগুলোকে একটা একটা করে শেয়ার করবো। আর এখানে ব্যাগের থেকে বাইর করবো। প্রথমে আমি তরমুজটা দেখালাম, এরপরে দেখালাম এই যে দুধ। তো এই দুধটা হলো একটা কিনলে একটা ফ্রি, মনে করেন ডিসকাউন্ট দিছে, কিন্তু নামের ফ্রি, ভিতরে একটু আনি আসিল 2 চামচের মতো দুধ আসিল। পুরা প্যাকেটটা মনে করেন যে ফুলাই রেখে দিছে। তারপরে এখানে ছিল এই যে ময়লা ফালানের এই যে কালো পলিথিনগুলা, বড় বড় হে পলিথিন। তারপরে আমি এবার বেশি কইছি যে বেশি কিছু না আনতে, কারণ ফ্রিজে অনেক সবজি ছিল। এটা ছিল পাউডারের বোতল। তারপরে এখানে ছিল লবণ। তো এটা হলো 1 নাম্বার লবণ, ওমানি লবণ। তো এই এই লবণ এখন ম্যাডামে আনে, আর যে কেনা যে বয়মে থাকে ওগুলো এখন আর আনে না। এরপরে ছিল এই যে কাপড় চোপড় নাকি, এটা হচ্ছে থালা বাসন ধোয়ার ডিশ ওয়াশে ফেরি। তো এইটা অনেক বালা। এরপরে আসলে এটা হচ্ছে ওয়াশরুম ধোয়ার যে জেল, এটা এটা দিয়ে ওয়াশরুম পরিষ্কার করি। তারপরে ছিল হচ্ছে এখানে আরও অনেক ধরনের সুবা ছিল, আমি এক এক করে আপনাগুলোকে শেয়ার করতেছি। আর এখানে টুথপেস্ট, তারপরে মাসিক বাজারে গ্লিসারিন, তারপরে মাসিক বাজার যা যা লাগে আর কি সব কিছু আজকে আমার ম্যাডামে নিয়ে আসছে। আর প্রতি মাসে এই ম্যাডাম এই সময় মাসের বাজার করে, আমি কিন্তু আপনাগুলোকে সব বাজারগুলো শেয়ার করি। হ্যাঁ, তো এখানে আমি অনেক কিছু আসছিল, তেল, বাদামের তেল, তারপরে স্প্রে, বডি স্প্রে, শ্যাম্পু, ফেস ওয়াশ, গ্লিসারিন, এরপরে মুখের ক্রিম, নেভিয়া ক্রিম, তারপরে আরও অনেক কিছু আসছিল। যাই হোক গা, টুথপেস্ট। তো আমি কিন্তু কোনো জিনিসই কিন্তু আপনাগুলোকে শেয়ার করা বাদ রাখি না, সব কিছু শেয়ার করছি। তারপরে এতগুলো ব্রাশ নিয়ে আসছিল, সবার একটা একটা করা। প্রতি মাসে এখানে কিন্তু ব্রাশগুলো চেঞ্জ করা হয়। প্রতি মাসে ব্রাশ, তারপর টুথপেস্ট, এগুলো যা যা মানে ব্যবহার করে থাকে সব ফালাই দিয়ে আবার নতুনগুলা করে। এরপরে এই যে পলিথিনের অভাব নাই, দুনিয়ার পলিথিন নিয়ে আসে, এগুলো সব ময়লা ফালানোর পলিথিন। মানে প্রতিটা রুমে একটা করে ময়লা ফালানোর ঝুড়ি আছে। তো ঝুড়ির মধ্যে পলিথিন বিছাই দিই, ময়লা বইরা গেলে তারপরে পলিথিনটা নিয়ে আবার পাল্টাই দিই। এরপরে এখানে নিয়ে আসলো অলিভ অয়েল। তো এই অলিভ অয়েল দেওয়া হচ্ছে তরকারি রান্না করার জন্য ম্যাডামে আনছে। এরপরে এই যে এখানে ছিল হচ্ছে, এটা ছিল ডেটলের বোতল, এটা দিয়া হচ্ছে ফ্লোর হচ্ছে পরিষ্কার করি পানি দিয়া, ডেটল দিয়া। আর এটা ছিল কাপড় চোপড় ধোয়ার হচ্ছে বার্সিল একটা শ্যাম্পুর মতো। তো এটা হচ্ছে সাদা কাপড় চোপড় ধুই, খালি অনেক বেশি পরিষ্কার হয়। এটা হচ্ছে কেরি, জুবনেক কেরি। এটা দিয়ে হচ্ছে স্যান্ডউইচ খায় ওরা, আমি এগুলো খাই না, এগুলো ওরাই খায়, আমার এটা পছন্দ না। এরপরে এখানে কি আসছিল, এখানে ওই যে আচ্ছা চিপস নিয়ে আসছিল। চিপস না, এটা হচ্ছে বিস্কিট, ভিতরে নিউটেল্লা আছে। তো এটা ওরা হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে দেয়, ওরা খায়। এরপরে এখানে আসছিল লেবু। আমি কিন্তু লেবু আনতে কই না, লেবু অনেকগুলো আছে ফ্রিজে। তারপরে ম্যাডাম লয়ে আসছে, এরপরে শসা নিয়ে আসছে। আর এবার কিন্তু আমি অন্য সবজি মানে বাজার জালে হাইছি, তো এখানে আমি কয়ে দিছি যে কোনো সবজি জানি না আনে, কারণ ফ্রিজে এত পরিমাণে সবজি, মনে করেন আমি এখন যদি ম্যাডামে সবজি আনতো তাহলে কই রাখতাম। এর লেগে আমি না করছি যে আমি যখন কমো তখন আনতে। আর ওইটা ছিল হচ্ছে পেপার, ওইটার ভিতরে লোলা, তারপর তেলের জিনিস ভাইজা রাখি। তারপরে একটা চাকু নিয়ে আসছে, ওই দিন যে চাকুটা আনছিলাম ওইটা বালা পড়ে নাই, তো ম্যাডাম বাবার একটা মুরগি কাটার লেগে চাকু আনছে। এটা হচ্ছে কাপড় চোপড় ধোয়ার একটা মানে শ্যাম্পুর বোতল। তো এটা মনে করেন যে দিলে কাপড় চোপড়ে অনেক ফুলের ঘ্রাণ হয়, সুন্দর হয়। আর এই যে লিপটন চায়ের প্যাকেট, এটা দিয়ে আমার ম্যাডাম সবসময় চা খায়। তারপরে এই যে মুরগির মশলা। তো এটা আমনেগুলোকে যখন ডালমোনাতে শেয়ার করবো, এটা দেখা যেতেছে বক্সটা ছোট, বয়ামটা, কিন্তু এটা ডাললে পুরো একটা ছিনিয়ে বইরা যায়, এত পরিমাণে মশলা জাতা। এরপরে এই যে এখানে লোজ, তারপরে আরো কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো অনেক কিছু আসছিল, এগুলো ম্যাডামরা খায়, তো এগুলো আনছে। আর ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কি কারি পাতা, এগুলো অনেক কিছু আনছে, এগুলো তো তরকারি রান্না করে খাই। এরপরে আরও অনেক কিছু আসলে প্রত্যেকটা পলিথিন আজকে আমনেগুলোকে আমি শেয়ার করতেছি। তো আজকে প্রতিবারই কিন্তু আমি এক হাত দিয়ে মোবাইল ধরে ধরে শেয়ার করি, আজকে স্ট্যান্ডের ভিতরে মোবাইলটা রেখে শেয়ার করতেছি, অনেক বেশি সুবিধা হইতেছে। তারপরে শুকনো মরিচের গোড়া আনছে, আর মানে ডলার সোবা নিয়ে আসছে।
তারপর থালা বাসন ধোয়ার সোবা, এগুলো অনেক কিছু নিয়ে আসছে। আমি অনেক কিছু বলি নাই, ম্যাডামে নিজের থেকে নিয়ে আসছে। তারপরে এই ব্যাগে দেখেন চিনি নিয়ে আসছে, চিনি শেষ হয়ে গেছে, তো চিনির কথা বলছিলাম, তো চিনিও লয়ে এসে। তো স্কুলে ম্যাডামের স্কুলে চা বানাই দেই, ওই সময় চিনিটা একটু বেশি লাগে, এই জন্য চিনি শেষ হয়ে গেছে। নাহলে চিনি কিন্তু বেশি খাওয়া হয় না, ইদানিং কম খাওয়া হয়। রমজানের আগে চিনি আনছিল, এরপর আর চিনি আনে নাই। এরপরে এখানে নিয়ে আসছিল ওই যে হট সস, তো এটা হচ্ছে চিলি সস, এটা দিয়ে ওরা বিরিয়ানি তারপরে ভাত এগুলোর সাথে ওরা খায়। এই সসটা একটু টক টক লাগে আর কি, ভালোই লাগে। আগে খাইতাম না, এখন খাইতে পারি। এরপরে হচ্ছে টমেটো পেস্ট নিয়ে আসছে, এটা দিয়ে তরকারি রান্না করি, আপনারা দেখেন। এরপরে আরও কি আছে, তো এটা হচ্ছে হলো আমাদের দেশে যেমন এই যে আছে না, কি বলে, বোরহানি, তো এইখানে লাবান দিয়ে আর কি, দই দিয়ে বোরহানির মতো এটা আর কি বানায়। তো এগুলো বাচ্চারা খায়, আমি খাই না, কিন্তু বাচ্চারাই খায়। এখানে অনেক কিছু আছে আমি খাই না, আমি যেটা খাই আমি এটা খাই। তারপরে আবার আরেকটা পলিথিন, এটার ভিতরেও দেখেন বডি স্প্রে অনেকগুলো আছে, এগুলা। তারপরে এই যে এটাও একটা টুথপেস্ট, তারপরে এটা চুলের যে কন্ডিশনার, এটা আমার জন্য আনছে, আমি এটা ব্যবহার করি। আর এটাও আমার জন্য আনছে লাক্সের একটা বডি ওয়াশ, শ্যাম্পু। এখান থেকে প্রতিটা জিনিস একটা একটা করে ম্যাডামে আমারে দিব। তো অনেক কিছুই আমার ম্যাডাম দেয় প্রতি মাসে, তো আমার এত কিছু লাগে না। এরপর আমি কি করি, রাইখা দিই। আর কি করবো, ব্যবহার না করতে পারলে কি করতাম। তারপরে এখানে এই যে লাক্সের বডি ওয়াশ নিয়ে আসছে, এগুলা বড় বড়, এগুলো হ্যাঁ ওয়াশরুমের জন্য। আর এই যে রান্নাঘরে যে টিস্যু পেপার, এইটা। তো এইগুলো আমি আজকে সব কিছু বাইর করলাম, বাইর করে গুছানো মোছানো হয়ে গেছে। এখন দেখেন এই যে কতগুলো কার্টন, এই কার্টনের ভিতরে ফল নিয়ে আসছে, তো ফলগুলো কার্টন থেকে বাইর করবো, নাইলে এই কার্টন সহ ফ্রিজে জায়গা হইব না, এর লেগে আমি বাইর করে আলাদা রকম। এটা হচ্ছে আনার ফল। তো এখানে কার্টনের ভিতরে দেখেন কত কিছু মানে ছোট ছোট কাগজ কাইটা কাইটা বইরা, তারপরে এই যে এই ফলগুলো সাজাই রাখছে। এরপরে আমি একটা একটা করে বাইর করতেছিলাম, ভিতরে যেন কয়টা আসছিল। তো এগুলা কইরা বাইর কইরা কার্টনগুলো ফালাই দিমু, একবারে ময়লা ইসে গিয়া ফালাই দিমু, বাসার ভিতরে রাখবো না। আমি একটু পরে অবশ্য ময়লা হালাইতে যাবো, তখন লয়ে যাবো। এর লেগে সব কিছু আগে রান্নাঘরের জিনিসপত্র গুছাইতাছি, যাতে করে একবারে ময়লা ইগুলো আমি নিয়ে যেতে পারি। এরপরে এখানে নিয়ে আইছিল আম, তো দেখেন কত বড় বড় আম। তা আমগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি আসছিল, ভালোই আসছিল আমগুলা খাইতে, অত বেশি খারাপ না, মজাই লাগছিল। আর আমি একটু লবণ দিয়ে খাই, আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো আমগুলাও বাইর করতেছিলাম, তো এইভাবে ফ্রিজে রেখে দিমু, কার্টন ধরে রাখা সম্ভব না, ফ্রিজে প্রচুর পরিমাণে জিনিসপত্র হয়ে গেছে। লাস্টে আমরা এগুলোকে শেয়ার করবো যে কীভাবে ফ্রিজটা গুছাইলাম। তারপরে এই জন্য আরও প্রতিটা সবজি টবজি বক্সের ভিতরে রাখা হয়, তো এই জন্য মনে করেন যে জায়গা আরও বেশি লাগে। এরপরে আজ আরেকটা কার্টন, 2 কার্টন আম লয়ে আসে, ম্যাডাম অনেক বেশি করে ফল নিয়ে আসে, যেহেতু প্রতিদিন ফল খাওয়া হয়, তো বেশি করে লয়ে আসে, যাতে করে আর কতদিন কিনতে না হয়। তো সবগুলো ফল আমি এক এক করে আমগুলো বাইর করতেছিলাম। তো আমগুলো একটু শক্ত শক্ত আসছিল, আমি মনে করছি যে মানে কনফিউজে ছিলাম, বাইরে রাখবো না ফ্রিজের ভিতরে রাখবো। বাইরে রাখলে মনে করেন যে একটু নরম হয়তো, আবার ভাবতেছি যে পরিমাণে গরম পড়ছে, বাইরে রাখার পরে যদি আমগুলো নষ্ট হয়ে যায়, হুদাহুদি টাকা দিয়ে আইনা ফালাই দিব কিল্লিগা। তো রান্নাঘরে আমি কিন্তু রাইত হয়ে গেছে আমার এগুলো গুছাইতে গুছাইতে, রান্নাঘরে মনে করেন অনেক বেশি, এত বেশি আলো নাই। তো আমি তো এমনি কালা মানুষ, আমার আরও বেশি কালা দেখা যাইতেছে। যাক গা, যতটা কালা ক্যামেরায় দেখা যাইতেছে, আমি কিন্তু এতটা কালা না, ঠিক আছে। তো হাতটা বেশি কালা দেখা যাইতেছে, আর অনেক আমার কিন্তু মনে করেন শরীরের থেকে মুখের থেকে হাতটা একটু বেশি মনে করেন কালো হয়ে গেছে। কেন জানেন? কারণ কাজ করতে অনেক দিন ধরে তো কাজ করতেছে, আর কত কাজ করতে করতে হাতটা একটু বেশি কালো হয়ে গেছে। তারপরে আমার আমি কিন্তু এতটা কালা না, এই যে ভিডিওর মনে করেন ক্যামেরার জন্য কিংবা রাতের বেলা লাইটিংয়ের জন্য একটু বেশি দেখা যাচ্ছে। আপনারা কিন্তু দিনের বেলা আমার অনেকের ভিডিও দেখেন, তো দিনের বেলার ভিডিওর সাথে এখনকার ভিডিও কোনো মিল নাই। যাই হোক গা, ওইটা ব্যাপার না, কালা দলা সবই আল্লাহ সৃষ্টি মানুষ, ওগুলো ব্যাপার না। তারপরে 1 কার্টন মুরগি নিয়ে আসছিল, 1 কার্টনের ভিতরে ফ্রোজেন করা 10 পিস মুরগি থাকে, তো আমি 10 পিস মুরগি কার্টনটা খুললে একবার পুরাটা ডাইলা ফ্রিজের ভিতরে রেখে দিতেছিলাম। তারপরে এখন করবো, এগুলা সব কিছু মোটামুটি গুছানো শেষ, এখন আপনারা একটু দেখেন। এই রুমটা আপাতত এইভাবে রাখছি, আমি এগুলা পরে দেখে শুনে এগুলা গুছাবো। হিবিজিবি অনেক জিনিসপত্র হয়ে গেছে, এগুলো সব গুছাবো। আর ফ্রিজে দেখেন, ফ্রিজ এইভাবে রাখছি, ফলগুলা সবজি ফল এইভাবে গুছায় রাখলাম, জায়গা হয় না, কি করবো, ঠাইসা ঠাইসা রাখলাম। আর একটা দিক
আর এইখানে সব টমেটো পেস্ট, কিশমিশ, এগুলা হাবিজাবি বরফ এগুলো আছে। আর এখানে দেখ ডিম, তারপরে তরমুজ, আরও সবজি আছে, আদা রসুন। এই যে এদিকটা এগুলা, এই জায়গাটা উপরে খালি রাখছি কারণ দুপুরবেলা ফল কাটি না, ফল কাটা এখানে রাখি, এই জন্য খালি রাখলাম, এই জায়গায় কিছু রাখলাম না। তো এইভাবে গুছাইলাম। এগুলো হচ্ছে ম্যাডামের মেয়েদের স্কুলে পানি নেওয়ার জন্য, কিন্তু ওরা নেয় না। এগুলো ভালো জিনিস, ভালো লাগে না এগুলার, ঠিক আছে? এগুলো নেয় না, খুদাই কিনা দিছে। তো এই যে জিনিসপত্র এইভাবে ফেসাল। এই যে এখন কার্টুনগুলা এখন আমি বাইরে, দেখেন অন্ধকারে আছে, মাগরিবের আজান দিয়ে দিছে। তো এই আপাতত এইভাবে আমি গুছাইলাম। এখন বাইরে যাব, বাইরে গিয়ে আমি ময়লা ফেলাইতে যাব। দেখবেন কেমন করে। এই ফেসাল, কি হয়েছে? কি হয়েছে রে ফেসাল? কি হয়েছে রে ফেসাল? এরপর রান্নাঘরে সব কাম করে চলে এলাম রুমে। তো আজকে ছিল বৃহস্পতিবার, আর আমার ম্যাডাম কিন্তু বৃহস্পতিবারে বাজার করে বেশি, কারণ শুক্র শনি 2 দিন বাসায় থাকে। আর যেদিন ম্যাডামের বাজার করা পড়া হয় ওই দিন অনেক বেশি প্রেশার হয়, বৃহস্পতিবার বাজার করে, শুক্রবারে তো বাসায় থাকে, ওই দিন আর ডিউটি থাকে না, রেস্ট করে। তো আর রাতের বেলা খাবার টাবার কিনা লয়ে আইছে। তো এখানে দেখেন আজকে নতুন বার্গার নিয়ে আসছে, প্রতিবার অন্যান্য খাবার নিয়ে আসে, আজকে বার্গার নিয়ে আসছে, আর সাথে কিছু আলুর ভাজা ছিল, আর এই যে বার্গার, চিকেন বার্গার ছিল এটা। তো অনেক দিন পর বার্গার খেলাম, অনেক বেশি ভালোই লাগছিল। এরপর একটা 7 আপের বোতল, এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে আসছিল, যাতে করে রুমে এসে গোসল টোসল করে খাওয়ার পরে যাতে ঠান্ডায় পাই, এই জন্য। তো এখন আমি বার্গারটা খাবো আর আলুগুলা খাবো, খেয়ে তারপরে হচ্ছে একটু মানে একবার ঘুমায় পড়বো, কারণ সকালবেলা আমার উঠতে হবে, নাস্তা বানাইতে হবে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।